শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়ার সময়। শীতকালে এমন কোনো বাসা নাই কারোর বাড়ি পিঠা খাওয়া নাই। তো আজকে আমি একটা পিঠা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন আজকে দুধ খেজুর পিঠা বানানো হবে, এই জন্য প্রথমে অল্প একটু দুধের ভিতর পানি মিশিয়ে নেওয়া হলো। তারপর আটা দিয়ে ডো তৈরি করে নেওয়া হলো, একদম রুটির মতন যে ডোটা তেমন একটা ডো তৈরি করে নেবেন। আপনারা চাইলে আটার সাথে কিছু চালের গুঁড়োও দিতে পারেন। চালের গুঁড়ো দিলে জিনিসটা বেশি ক্রিস্পি এবং সুন্দর হয়। তো প্লেটে ডোগুলো নেওয়া হলো, নেওয়ার পর এখানে 4টা ডিম দেওয়া হচ্ছে। এখানে 3 পোয়া আটা ছিল এবং এক মুঠ পরিমাণ চালের গুঁড়া ছিল। তো 3 পোয়া আটাতে 4টা ডিম খাটবে, এই জন্য 4টা ডিম নেওয়া হয়েছে। তো এখানে 4টা ডিম দিয়ে এবার সুন্দর করে মুথে নিতে হবে। যখন ডিমের ইয়েটা একটু ভালো করে মুথে নেওয়া হয়ে যাবে, সব এক মিশিয়ে নেব। তারপর হচ্ছে এখানে বিস্কিটের গুঁড়া যে কোনো বিস্কিটের গুঁড়া আপনারা অ্যাড করতে পারবেন। অবশ্যই সেটা মিষ্টি বিস্কিট হতে হবে। দেখেন আমি এক করে নিতেছি, যতটুকু সম্ভব হাতে সয়ে সয়ে অ্যাড করতে হবে, জিনিসটা যেহেতু গরম এই জন্য। এরপর দেখেন আমি এখানে নাটি বিস্কুট নিয়ে নিতেছি। এখানে বাদাম আছে বিস্কিটের ভিতর, মুখে যখন পড়বে ভালো লাগবে। এটা আমি ব্লেন্ডারের জারে করে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পারেন, কোনো সমস্যা নাই, বা কোনো পলির ব্যাগে রেখে উপর থেকে কিছু দিয়েও আপনারা গুঁড়ো করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে গুঁড়োটা করলেই হচ্ছে, একটু মিহিভাবে গুঁড়ো করার চেষ্টা করবেন। এই বিস্কিটের গুঁড়াটা দিলে অতিরিক্ত টেস্ট হয় পিঠাটা। এটা হচ্ছে দুধ খেজুর পিঠা বলি আমরা। আপনারা কে কে এই পিঠাকে কোথা থেকে কি বলেন সেটা একটু জানাবেন। কোন জেলায় আসলে কি বলে জানি না, তো আমাদের খুলনা জেলায় এটাকে দুধ খেজুর পিঠা বলা হয়। এখানে দেখেন যত সময় হাতে লাগবে তত সময় তেল দিতে হবে, অল্প অল্প করে তেল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। দেখেন আমার হাত থেকে কিন্তু এই যে হাতে লাগতেছে না, তেমনভাবেই ডো করে নেবেন। তারপর এরকম গোল পরিমাণ মতন গোল করে নেবেন। হাতের মাপে আপনাদের পিঠা সাজ যেমন তেমন মাপে করে নেবেন। এখানে দেখেন পিঠার সাজ, এটা হচ্ছে গিয়ে মাটি পুড়িয়ে তারপর আপনার ডিজাইন করছে। এখানে তেল দিয়ে দিতেছে, তেল না দিলে হচ্ছে পিঠাটা লেগে যাবে। এটা সাইজ অনুযায়ী আম্মু হচ্ছে সাইজ অনুযায়ী বানিয়েছে। আপনারা যে যার ইচ্ছা মতন বানাতে পারেন, সমস্যা নাই। হাতেও বিভিন্ন ডিজাইন করা যায়, ডোটা ঠিক করে করলেই যেভাবেই করবেন না কেন পিঠাটা টেস্টি হবে। আমার পিঠাটা গোল গোল করে করে নিয়েছি। এবার দেখেন এই শেপে এই ডিজাইনে করে নিচ্ছে। এইভাবে প্রতিটা পিঠা এভাবে করে নিবে, একদম সহজ। এর থেকে সহজ পিঠা মনে হয় না আর হয়। খুবই সহজ, খুবই সহজ। এই পিঠাটার কোথাও তেমন ঝামেলা না, শুধু পিঠাটা যখন ভাজতে হবে তখন একটু বেশি ঝামেলা বলতেছি। দেখেন একদম মিডিয়াম টু লো আছে দিয়ে তেলটা অনেক সময় ধরে গরম করে নেওয়া হয়েছে। এরপর তখন একদম লো আঁচ করে দিবেন চুলার আঁচ। একদম গ্যাসের চুলায় করলে একদম লো দিবেন। লোতে দিয়ে এটা 20 থেকে 25 মিনিট সময় নিয়ে ভাজা লাগবে। এটা কিন্তু এই ভাজার উপরই ডিপেন্ড করতেছে পিঠাটা কেমন ভিজবে। দুধের ভিতর দিয়ে ভিজাতে হবে, কেমন ভিজবে। এই ভাজাটা যদি একটু বেশি জালে ভাজা হয় তাহলে পিঠাটা একদমই ভিজবে না, শক্ত শক্ত থেকে যাবে। পিঠাটা হচ্ছে যত আস্তে করে ভাজা চাই তত আস্তে করে বেশি সময় ভাজতে হবে। ভাজতে মনে করেন 20 থেকে 25 মিনিট তো নিম্নে লাগবে, আর তার থেকে বেশি লাগলে তো লাগবে। দেখেন পিঠাটা কেমন করে ফুলতেছে। এই পিঠা যদি ফোলে তাহলে বুঝবেন যে হ্যাঁ অবশ্যই পিঠা ভিজবে। এখানে দুধ রাখা হয়েছে, 2টা পাত্রে রাখা হয়েছে, কারণ একটা পাত্রে রাখলে পিঠাটা যখন ভিজবে তখন উঠাতে গেলে ভেঙে যায়, এই জন্য 2টা পাত্রে রাখা হয়েছে।
দেখেন পিঠাটা একদম লো আছে আস্তে আস্তে করে ভেজে নেওয়া হয়েছে। এমন যখন কালার আসবে তখন পিঠাটা উঠিয়ে নেবেন আপনারা। এই কালারটা আসলে পিঠাটা উঠিয়ে নেবেন। দেখেন একদম এই কালারটা আসলে উঠিয়ে নেবেন, এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। দুধের ভিতর আঙ্গুল ডোবানো যাচ্ছে এমন কুসুম গরম দেখে আপনারা পিঠাটা দিয়ে দিবেন। এরপর দেখবেন 1 থেকে 2 ঘন্টার ভিতর পিঠাটা ভিজে একদম টইটুম্বুর হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।